ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আজকে চলো রান্নাঘরটাকে একটু মেকওভার লুক দেওয়া যাক। টাইম লাগবে এখন 2-3 দিন রান্নাঘরটাকে রেডি করতে। বাট ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে যে রান্নাঘরের সমস্ত মাল আমার যা ছিল আগের রান্নাঘরটা, তোমরা দেখতে পাচ্ছ লুকটা কেমন ছিল। তো থাম্বনেলটা দেখেও তোমরা বুঝে গেছো আফটার অ্যান্ড বিফোর, বুঝতেই পেরে গেছো যে রান্নাঘরের মেকওভার দিচ্ছি। কারণ এরপরে দেখো মানে আগে যেরকমভাবে আমার রান্নাঘরটা ছিল মোটামুটি সাজানো গোছানো ছিল, বাট সেরকম মনের মতো ছিল না। তাই সমস্ত মালপত্র যা যা আছে সেগুলোকে আগে এখান থেকে রিমুভ করতে হবে, সব হাঁটাতে হবে। আর একটা মানে ফ্যামিলিতে কিচেনটাই হচ্ছে মেন আমাদের, তাই না? আর কিচেনের মধ্যে যে এত মালপত্র থাকে কি বলবো। দেখো এখানে এই কাপ প্লেট এদিকে ওদিকে কোথায় যে কী রেখেছি আমি নিজেও খুঁজে পাচ্ছি না। তো অনেক আছে প্রয়োজনীয় মাল, কিছু অপ্রয়োজনীয় মাল সেগুলো লাগেই না, ফালতু ফালতু রেখে দিয়েছি। তো সেইগুলোকে সব রিমুভ করে দেবো আজকে। তো এগুলো আগে সব সরিয়ে নিই। আর বাড়িতে তো এমনি অলরেডি মুদিখানা মাল তো আমার অনেক আনাই আছে, বাট কিছু মাল এখনও যেরকম মানে মাস শেষ হয়ে গেলে যেরকম মান্থলি বাজার করতে হয়, তো সেই বাজারটাও আজকে সন্ধ্যেবেলায় করে নিয়ে চলে আসবো। তাহলে কী হবে যে আর বাকি মালগুলোকে ধীরে ধীরে মালপত্র যা যা লাগে গ্রোসারি সেগুলোকে গুছিয়ে নিতে পারবো। বাট তার আগে দেখো এত মালপত্র কিনেছি আমি মিশো থেকে, অ্যামাজন থেকে, সেগুলোকেও সব রেডি করতে হবে। তো এখন জাস্ট এগুলোকে সরিয়ে দেখো এখন সামনেটাতে রাখলাম। আর শুরু হয়েছে আমাদের কিচেনের মেকওভার লুক দেওয়া। তো টাইলসের কাজটা ফার্স্ট করছে, দেখো টাইলসের মিস্ত্রিরা কাজে লেগে গেছে। এই যে টাইলসের কাজ তোমরা দেখতে পাচ্ছ। তো টাইলসের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকি কাজগুলো হবে, রং করা, তারপর কিচেন চিমনি বসানো, সব কিছু ধীরে ধীরে হবে। তো টাইলসের কাজটা আগে কমপ্লিট হয়ে যাক। ওর বাইরে আছে। তো রান্নাঘরে টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর গেছিলাম মুদিখানা বাজার। তো দেখো মুদিখানাগুলো সব নিয়ে চলে এসেছি। দেখো কত কিছু বাজার করতে হয়েছে। এগুলো কিচেন টাওয়াল কিছু ছিল না, কিছুগুলো টাওয়ালও কিনে এনেছি। যে টাওয়ালগুলো দেখো খুব সুন্দর পেলাম ওখানে, 2টো করে সেট ছিল। আর দেখো ভ্যারাইটিস টাইপ অফ মাল, এগুলো লাগে এভরি মান্থে কিছু কিছু। আর এদিকে আমরা দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ শুরু করে দিয়েছি রান্নাঘরকে গুছানো, বাচ্চাগুলোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। কারণ ওরা থাকলে এগুলো আরও ওরা হেল্প করতে চাইবে, এমন হেল্প করবে আমার সব গন্ডগোল পাকিয়ে দিবে। তো এখন টাইলস তো অলরেডি এখানে বসানো আছে, তাই টাইলসে বসাবো না, তাই একটু মিশো থেকে এগুলো অর্ডার দিয়েছি। স্টিকারটা দেখো, স্টিকারটা কী বিউটিফুল দেখতে না, পুরো কিচেনে যেরকম লুক থাকে সেরকমই। তো তার জন্য এই স্টিকারটা আগে ছিটিয়ে নিই। আর আজকেই হয়তো বসবে, আমাদের চিমনিটাও বসে যাবে, তো ব্যাপারটা তখন ইজি হয়ে যাবে খুব। তো তারই মাঝখানে মনে হলো অনেক কিছু কিচেনের যে আইটেমগুলো কিনেছি তার জন্য অ্যামাজন থেকে অনেক কিছু মানে অনেক এগুলো দিয়েছে, যে পেটিগুলো দিয়েছে কাগজে, কার্টুনগুলো খুব ভালো। তো সেগুলো দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছি। তো দেখো দেখতে থাকো। এগুলো দেখো কেটে কাটিং করে নিচ্ছি এবং কালারটা এখন করে নিচ্ছি। তো এখানে ওই জাস্ট একটু ডেকোরেশন করবো, যেটা ঘরের সামনে দিকে লাগাবো। তো তখন তো তোমরা দেখতেই পাবে। আর এগুলো মিশো হোক অ্যামাজন হোক যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারতাম, খুব সুন্দর ইজিলি হতো। বাট নিজের হাতে বানানোর ব্যাপারটা অন্যরকম। আর এই বিশ্বাস করা একটা কথা, এই কার্টুনগুলো ফেলতেও খুব মায়া লাগছিলো। এত সুন্দর সুন্দর পেটিগুলো আছে, তো সেগুলোকে দিয়ে একটু জাস্ট ডেকোরেশন করা। তো চলো দেখতে থাকো কী বানাচ্ছি। আর সবটা হয়তো দেখানো সম্ভব হবে না, তো ডিটেলসে আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে এটা দেখিয়ে দেবো। যেহেতু আজকে কিচেনের মেকওভার দেখাচ্ছি, তাই এটার আর যে কীভাবে কী করছি ডিটেলসটা দেখাচ্ছি না এখানে। এটা অন্য একটা কোনো ভিডিওতে একদিন দেখাবো, যে কীভাবে এগুলোকে আমি বানালাম, কী কী করতে হবে, কীভাবে তোমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে। তো জাস্ট রং করা দেখো, ছেলেগুলো কিন্তু সব ঘুমিয়ে পড়েছে, রাত্রি হয়ে গেছে। তো আমি আমার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এটা জাস্ট এখন বানানো হলো। আর এটাও এখন বানালাম, বি পজিটিভ, ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, বি কাইন্ড, স্টে হাম্বল, কিপ স্মাইলিং। তো কালকে ঘরের এগুলোতে সব সাজাবো, তখন চলো তোমাদেরকে দেখাবো। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, বাট এটা এখনও বানানো ফিনিশিং হয়নি। চলো এটা এখন বানিয়ে নিই। দেখতে পাচ্ছ হাতে কত কালার লেগে গেছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর তোমাদের সবাইকে স্বাগতম আমাদের হ্যাপি হোমে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে রান্নাঘরের মেকওভার করেছি। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি দেখো, হ্যাপি হোম, তারপর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা ইন দিস হোম ওয়েক আপ স্মাইলিং, লাভ ওয়ান অ্যানাদার, বি হ্যাপি। এগুলো সবগুলি আমি নিজে তৈরি করেছি। আর তার থেকে সবথেকে বড় হচ্ছে এটা আমার খুবই পছন্দের। দেখো
বি পজিটিভ, ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, বি কাইন্ড, স্টে হাম্বল, কিপ স্মাইলিং। ওয়াও, তো এগুলো হচ্ছে সব আমি বানিয়েছি। কেমন হয়েছে? এরপর চলো তোমাদেরকে রান্নাঘরের দিকে নিয়ে যাই। তো রান্নাঘরে এইটা হচ্ছে যে আমার একটা বান্ধবী আমাকে গিফট করেছে। আমার তো জিসানের যে বেস্ট ফ্রেন্ড আছে অভিরূপ, ওর মা আমাকে এটা গিফট করেছে, তো সেটা আমি এখানে রেখেছি। আমার বান্ধবীও, তো যাক তার জন্য সেটা এখানে রাখা হয়েছে। খুব সুন্দর একটা জিনিস। আর তার থেকেও বড় একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মমস কিচেন। মমস কিচেনে দেখো তোমাদের সবাইকে স্বাগতম, যেখানে 24 আওয়ার ইন 7 days অল টাইম ওপেন থাকে, তাই তো। আর এটা দেখো টি টাইম, চায় বিস্কিটস, কি চাই বলো। এই যে এখানটা হচ্ছে চা বিস্কুটের জন্য আমি সমস্ত কিছু মানে বিস্কিটটা অন্য জায়গায় রেখেছি, বাট দাঁড়াও এটা এই জায়গাতে রাখলে ঠিক মানাচ্ছে না। আর চায়ের তো মাঝে মাঝে মনে হয় না একটু আদরক চা খায়, একটু এলাইচি চা খায়, তার জন্য আমি স্পেশাল করে দেখো ছোটো ছোটো কন্টেনারগুলো এগুলো মেশো থেকে নিয়েছি। 6টা ছিল, 254 টাকা, খুব কম প্রাইসেই পেয়েছি। খুব সুন্দর দেখতে, পুরো ইয়ার টাইট, এগুলো দেখতে পাচ্ছি ইয়ার টাইট ফুল। তো এগুলো রেখেছি দেখো, একটাতে রেখেছি এলাচ, একটাতে রেখেছি দারচিনি, একটাতে রেখেছি ক্লভ। আর এইগুলো সব, এই যে এলাচ, দারচিনি, ক্লভ, আমাকে এরকম অনেক মশলা আমার বান্ধবী যে রাজশ্রী, ওরা গেছিলো কোথায় গেছিলো যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সরি আন্দামানে গেছিলো, তো তখন এই মশলাগুলো সব এনে দিয়েছিলো। তো সেই মশলাগুলো এতদিন পর আমি ইউজ করেছি। তো দেখো কি সুন্দর লাগছে না, চায়ে টি টাইম, চায় বিস্কিটস গেছি। আর ছোট্ট একটা প্লান্ট দিয়ে, আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। আর এখানটায় জাস্ট এই যে স্পুনগুলো লাগবে, সেই মানে সবসময় এগুলো নয়, যেগুলো সবসময় দরকার নেই সেরকম স্পুন এখানে কিছু রেখেছি। আর এটা দেখো, এটা আমি মেশো থেকে নিয়েছি, তোমাদেরকে মেশোর ভিডিওতে তোমরা দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো মেশো থেকে এটা আমি নিয়েছি, খুব সুন্দর। দেখো এর মধ্যে আমি দেখো রেখেছি 2 টাইপসের আচার রেখেছি। এটা চিলি আচার, এটা ম্যাঙ্গো আচার। এখানে দেখো চাট মশলা, বিট নুন, এগুলো সব রাখতে পেরেছি। এই যে এমনি সল্ট সব রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানটা কেমন হয়েছে। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে এই, আর এখানটা দেখিয়ে দিই, এটা এখন যেহেতু সবসময় ঠান্ডার জন্য এখন ফ্লাক্সটা সামনেই রেখেছি, তার জন্য দেখো এই ফ্লাক্সটা একটু দরকার জল খাওয়ার জন্য, তাই জন্য ফ্লাক্সটা এখানে রেখেছি। আর এটা হচ্ছে এয়ার ফ্রায়ারটা এখানে করে রেখেছি। এয়ার ফ্রায়ারটা একটু জাস্ট কভার আপ করে দিয়েছি, নাহলে তো ধুলো পড়ে যাবে। এই যে এয়ার ফ্রায়ার তো সবসময় প্রয়োজন হয় না, তার জন্য এয়ার ফ্রায়ারটা এখানে রেখেছি। আর জাস্ট এই সামনেতেই তো একটু জাস্ট ডেকোরেশন করার জন্য। কেমন হয়েছে এটা? এটাতে খুবই সুন্দর দেখতে। ওয়াও, অরেঞ্জগুলো দেখো কি দারুণ, কি দারুণ। সব থেকে বেশি পছন্দ লাগে আমার এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে এই পাম্পকিনটা। ওয়াও, পাম্পকিনটা কি বিউটিফুল না, দারুণ দেখতে। আর দেখো এই যে বললাম সুগার টি এখানটা রেখেছি, আর নিচেতে জাস্ট এই নিচে এই যে কাপগুলো রেখেছি। আর এটাকে জাস্ট ডেকোরেশন করার জন্য এইটা এখানে একটু জাস্ট আর্টিফিশিয়াল প্লান্ট দিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর এটা দেখো কিচেন, এটা হচ্ছে আমি হিন্দুয়ারের এই চিমনিটা লাগালাম। চিমনিটা খুব ইজি প্রসেস, মোশন অ্যান্ড সেন্সার স্টার্টিং। তো দেখো এরকম করে জাস্ট একটা হ্যান্ড স্লাইড করলেই সব জ্বলতে থাকবে। এই যে স্টার্ট হয়ে গেল, খুব সুন্দর সিস্টেমটা। আর এরকম করে দিলি অফ 2 টাইমস। তো এটা কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। আর এটা তো বার্নারটা আগে থেকেই দেখেছো তোমরা। আর জাস্ট এখানটাতে দেখো গ্যাস ওভেনের নিচেটা কীরকমভাবে ঝুড়িতে ডেকোরেশন করেছি, যেখানে আমি মানে ডেলি যেগুলো আমার দরকার, যে টাওয়ালসগুলো রান্না করার জন্য, সেই টাওয়ালসগুলো এখানটা রেখে জাস্ট এরকম করে এই জায়গাটাতে রেখে দিচ্ছি। আর এই কিচেন ম্যাটগুলো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। কিচেন ম্যাটগুলো এগুলো আমি এগুলো আমি ওই শুধু কিচেন পারপাসে ইউজ করার জন্য মেশো থেকে নিয়েছি। আর দেখো এদিকে চলে আসার পর এগুলো দেখেছো তোমরা আগেই, যে এটা কিন্তু পুরোটাই আমার হাতের বানানো। দেখো সেম, এটাও সেম তাই। কেমন লাগছে? এটা হচ্ছে বড় স্পুনগুলো রাখার জন্য, ইজি হবে না রান্না করতে করতে, যে এখান থেকে তোমরা রান্নাটা যখন করবো তখন নিতে পারবো, তো সেই জন্য এটা নিয়েছি। আর এটাকে দেখো, এটা হচ্ছে 365। তোমরা মেশোর যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, যে মেশো থেকে যে প্রোডাক্টগুলো কিনেছি সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই। এটা 365-এ রোটেট করছে। তো এখানে কিছু যেরকম ফোড়নের জিনিসপত্রগুলো রেখেছি, এই যে 5 ফোড়ন, কালো জিরে, সব কিছু মানে জাস্ট জিরে, রাঁধুনি, এগুলো ফোড়নের জন্য। এই যে এখানে হিংটা রেখেছি এভারেস্টের,
আর এখানে ছোট্ট একটা আর্টিফিশিয়াল প্লান্ট দিয়ে এটাকে একটু ডেকোরেশন করেছি। আর এই ট্রেটা নিয়েছি, ট্রেটা হচ্ছে যে এটাও আমি মেশো থেকেই নিয়েছি, দুটো ট্রে এসেছে। তো এখানে জাস্ট এরকম এই সবসময় যেটা লাগবে, লাইটার, একটা সিজার্স, আর এইগুলো হচ্ছে যে এই স্পুনগুলো দেখো কত সুন্দর দেখতে, কাঠের এই স্পুনগুলো, এগুলো আমাদের এখানে হস্তশিল্প মেলা থেকে আমি কিনেছিলাম। এটা যে এইখান থেকে যে সল্ট নিলাম এরকম করে, তো সেই পারপাসে এটা ইউজ করতে পারবে। এটার মধ্যে সল্ট রাখিনি, এটা সুগার রেখেছিলাম, বাট এখন এটার মধ্যে সুজি রেখেছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এখানটার মধ্যে আমি মশলাগুলো রেখেছি, এরকমভাবে নিতে পারবো, আবার রেখে দিতে পারবো। আর এখানটা তো তোমরা দেখেছো, এটা আমার রিয়েল মানি প্ল্যান্ট, আমার তো রিয়েল প্ল্যান্ট এমনিই পছন্দ। তো এখানে একটু জাস্ট একটু মানি প্ল্যান্ট দিয়ে এখানটা একটু ডেকোরেশন করেছি। আর এখানটাও দেখো উপরেও একটা আমি প্ল্যান্ট দিয়ে রেখেছি। আর এখানটা যে ডেলি ইউজ হয় তো আমাদের হানিটা, তো সেই হিসাবে এখানে হানি আর এই যে আমুলের একটু মিঠাই, এগুলো সব এখানে রেখেছি, ঘিটা এখানে রেখেছি, বাটারটা এখানে রেখেছি। যেহেতু এখন উইন্টার সিজন চলছে তো কোনো প্রবলেম নেই বাটারটা, তার জন্য বাটার এখানেই রেখেছি। গ্রীষ্মকালে বাটার আমি ফ্রিজে রেখে দিই। তো দেখো, আর এই দিকটাতে দেখো সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই দিকটা, আমি বড় করলাম রান্নাঘরটা। আর দেখো এই দিকটাতে এই যে ট্রেটা দেখতে পাচ্ছ, এটা আমি মেশো থেকে নিয়েছি। মানে এটা এতটা ইজি হচ্ছে, এখানে বাসনপত্রগুলো ধুয়ে এর মধ্যে রেখে দিলাম, জলটা দেখো নিচেটা দিয়ে দিতে চলে আসছে। সুন্দর হয়েছে না ব্যাপারটা? আর এটাকে দেখো, এটা হচ্ছে পুশ আপ সিস্টেম, এটা তোমরা মেশোর ভিডিওতে দেখেছো। বুঝছো, এরকম করে জাস্ট স্প্রেস করে নিচ্ছে, আর এখানটা বাসন মাজার জন্য এখানেই রেখেছি। আর এটা তো দেখেছো তোমরা, এটাও সেম, তাই এটা সিঙ্কটাকে এরকম করে ক্লিন করে নেওয়া হবে ইজিতে। তো এরকম, আর এখানটা রেখে এই যে এখানে কিছু মালগুলো সব রেখেছি যেগুলো ডেলি ওয়্যারে লাগবে স্টোর করে। আর এইটা হচ্ছে নিয়েছি দেখো, এটা হচ্ছে এটা র্যাক, যেখানে রুটি করার যে র্যাকটা, সবগুলো এক জায়গাতে রাখতে পারবো। এটা ব্যালেট একটা বাকি আছে, তার জন্য রাখতে পারিনি। আর এদিকেও দেখো সব মালগুলো এরকম করে সাজিয়ে রেখেছি। আর এটা দেখো, এই ট্রেটা তোমাদেরকে একটু বের করে দেখায়। দেখো এই ট্রেটা, এরকম 3টে ট্রে, একদম মানে কোনো আত্মীয় স্বজন আসলে তাদেরকে, যে কোনো কেউ আসলো তাকে এটা নিয়ে গিয়ে দিতে পারবে। এর মধ্যে আমি রেখেছি একটু চানাচুর, সল্টি, কাজু বাদাম আর কিশমিশ, ড্রাই ফ্রুটস হিসাবে। কেমন হয়েছে তোমরা জানিও। আর এই কাপটার মধ্যে দেখো, এইটাও দেখো আমি নিজের তৈরি করেছি, দেখেছো তোমরা। এটাও ডাবর হানি বোতলটা ছিল, রেড জার। তো ইউটিউব ভিডিওতে দেখে নিতে পারবে, তোমরা এরকম বানাতে পারবে খুব ইজিতে। আর এখানটা তো আমি কিছু মালপত্র এমনি রেখেছি, আর জাস্ট এখানটা খাবার দাবার রাখা যাবে। এটা প্রথম পার্টটা, যাওয়ার এই যে জাস্ট এর নিচেতে আছে এগুলো, তাহলে কী হবে, ইজি হবে। আর এখানে আমি জাস্ট নামানো উঠানো করতে হচ্ছে, আমাকে কিছু করার নেই, একটু তো ম্যানেজ করতেই হবে। এটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারটা আমার, এটা হচ্ছে প্রেস্টিজের মিক্সার গ্রাইন্ডার, খুব সুন্দর। আর এটা হচ্ছে বেলের, আমার তোমরা দেখেছো আগে, এটা বাচ্চাদের জন্য আমি টিফিন বানিয়ে দিই, তো স্যান্ডউইচ মেকার। আর এদিকটাতে দেখো এরকমভাবে সবজিগুলো আমি রেখেছি। আর এখানে কিছু, এটা হচ্ছে চালের ড্রাম, এই দুটো, আর ঝুড়িগুলো এক্সেস যেগুলো ঝুড়ি, সেই ঝুড়িগুলো রেখেছি। ঝুড়ি তো জানো শাক টাক কাটতে ঝুড়ি লাগেই। আর এখানে যেরকম শসা, একটু কাঁচা লঙ্কা, এগুলো মানে সবজিগুলো রেখেছি। তবু সবজির র্যাক আমি অর্ডার দিয়েছি, বাট সবজির র্যাকটা তো এখন আসেনি। আর আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এটা, টি টাইম, কারণ আমার চা খেতে খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে এটা প্লিজ তোমরা অবশ্যই সবাই জানিও, রান্নাঘরটা কেমন হয়েছে। আর এটা দেখো, এখানটা দেখো সেন্সার সিস্টেম লাইট লাগিয়েছি, দেখতে পাচ্ছি এই যে লাইটটা, জাস্ট টাচ করলেই লাইটগুলো জ্বলবে। মানে যে এখানকার যে আমি যে স্টোর করে গেছি সেই মাল মশলাগুলো সব কিছু নেওয়ার জন্য, ওই যে মশলাপাতি এরকমভাবে। এই যে এখানটা দেখো, এটা আমার লিপটন গ্রিন টি, এই যে ডাল, জিরে, একটু যে যা কিছু লাগবে সব কিছু, এই যে এরকম করে ডালের এগুলো কন্টেনার দেখতে পাচ্ছি, এরকম করে যে পোস্ত, সব কিছু, বেসন, তো যাক। আর এগুলো যে ছেলেদের সব স্ট্র, তো এরকমভাবে এই জায়গাটা স্টোর করে রাখা হয়েছে। এরকম সেন্সর লাইট এই নিচেটাতেও লাগানো হয়েছে। তো দেখো এই যে লাইটটা জ্বলছে, লাইটের চার্জ শেষ হয়ে গেছে এটা। তো এই যে সেন্সর লাইট, এটা এখনো জ্বলছে এরকমভাবে।
তো সেন্সার লাইটগুলো খুবই কাজের, খুব ভালো। চলে যাবো তখন বন্ধ হয়ে যাবে, যখনই হাতটা দিবে এরকম করে তখনই সেন্সারটা জ্বলে উঠবে। ভালো সিস্টেম না? তো দেখো, এটা ছিল আমার আগের রান্নাঘর, আর এখনকার রান্নাঘর হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে রান্নাঘরের ভিডিওটা প্লিজ সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, বাই বাই, দেখাবে একটা নতুন ব্লগে।